স্বাধীনতার পর থেকে বাগেরহাট ৩ আসনটি বরাবরই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আওয়ামী লীগের বিপরীতে কখনো একক কখনো জোটবদ্ধভাবে লড়েছে জামায়াত ও বিএনপি, কিন্তু ইতিহাসের পৃষ্ঠায় কেবল জয় এসেছে আওয়ামী লীগের কপালেই। তবে এবারের দৃশ্যপট ভিন্ন। দলটি নির্বাচনে না থাকলেও তাদের ভোট ব্যাংক বদলে দিতে পারে এবারের হিসেব। তাই এই আসনের প্রতিটি এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থী সহ অন্যরা। প্রতিশ্রুতির ডালা সাজিয়ে ভোট চাচ্ছেন নিজ নিজ প্রতীকে। সারা বছর আলোচনায় থাকা আসনটিতে এবার বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই হবে বলে মনে করেন ভোটাররা। আমরা চাই সুস্থ নির্বাচন হোক এবং ভালো একজন প্রার্থী আসুক, উন্নয়ন করুক, মোংলা বন্দরকে উন্নয়ন করুক। কোন দল কি দেখি এগুলো আমরা চাই না। আমাদের দরকার হচ্ছে আমরা নিরাপদে থাকতে পারি, আমাদের চাঁদা না দিতে হয়, এই ধরনের একটা লোক আমরা চাই। যোগ্য একজন প্রার্থী চাই। মোংলা পটে পানির সংকট আছে, মোংলা পটে বিভিন্ন রাস্তাঘাটের সংকট আছে, ড্রেনেজের সংকট আছে। এই ধরনের একটা প্রার্থী আমরা চাই। এরকম যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। ঘড়ির কাঁটার সাথে তাই পাল্লা দিয়ে আসনের জোরালো প্রচারণা চালাচ্ছে বিএনপির প্রার্থীরা। সুপেয় পানির সমস্যা, এখানকার কর্মসংস্থান, এখানকার স্বাস্থ্যসেবা, শিক্ষা, যে মৌলিক কাজগুলো বিএনপি ঘোষণা করেছে জাতীয় পর্যায়ে, ওগুলোকে এখানে বাস্তবায়ন করার জন্য আমি কমিটমেন্ট তাদেরকে করেছি। 12 ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে জামায়াত প্রার্থীর পদচারণায় আসন এখন উৎসব মুখর নির্বাচনী মাঠ। আমার পাশে কোনো চাঁদাবাজ নেই, দখলবাজ নেই, জমি জমা কেউ দখল করে না, চাঁদাবাজি করে না। অর্থাৎ সবাই মনে করে যে আমাকে যদি ভোট দেয় তাহলে একটা ইজ্জত পাবে, সম্মান পাবে, তাদের জমি জমার হাড়িগুলো পাবে, জমি জমা কেউ দখল করবে না। এদিকে শক্তিশালী গণতন্ত্র আর জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রত্যাশা পূরণে গণভোটে হা ভোট দিতে প্রচারণায় নেমেছেন সরকারের আইনজীবী। আমি যেহেতু সরকারের একজন আইন কর্মকর্তা, অতএব আমার অঞ্চলের মোংলা রামপাল সংসদীয় আসনে আমি এই গণভোটের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছি। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এ আসনের 2,66,864 ভোটারের মন জয় করে কি বিজয় নিশ্চিত করবেন তা দেখতে অপেক্ষা করতে হবে আগামী 12 ফেব্রুয়ারি গভীর রাত পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।